প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। এই যে বিরাট বিশাল যে পৃথিবী, এর কতটুকু বা আমরা জানি, তাই না? এই পৃথিবীতে প্রায় 4,500-এর মতো ধর্ম আছে। এর মধ্য থেকে আমি আজকে আপনাদেরকে 100 বা 120টি ধর্ম বা 150টা ধর্ম নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি সময় নষ্ট না করে। 1 নম্বরে হচ্ছে ইহুদি ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? ইলা। 2 নম্বর হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে গড। 3 নম্বরে ইসলাম ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। 4 নম্বরে হিন্দু ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে হরি, ঈশ্বর, ভগবান। 5 নম্বরে বৌদ্ধ ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ভগবান ব্রহ্মা অথবা উৎপত্তি দেবতা। 6 নম্বরে জৈন ধর্ম। তারা বলে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন। বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, ঈশ্বর নেই, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে। একটা কেন্দ্রীয় শক্তি আছে, যে শক্তি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে। মূলত সে ঈশ্বরে আর কি, একটু ভিন্নভাবে বলা। 7 নম্বরে শিখ ধর্ম। শিখ ধর্মের অনুসারীরা বলে যে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান। 8 নম্বরে জরস্টার বা জরথ্রুস ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা নামে ডাকে। এটা হচ্ছে আপনার পার্সি, অর্থাৎ বর্তমান যে ইরানের পূর্ব নাম ছিল পারস্য, আর সেই পারস্যের যে ধর্ম ছিল সেটা হচ্ছে জরস্টান ধর্ম। এখনও জরস্টান ধর্মের অনুসারী বহু আছে, আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই আছে। এরপরে আসে 9 নম্বরে কনফুসিয়াস। কনফুসিয়াস বলতে আপনার যেমন এই যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, চীন, এই সমস্ত অঞ্চলের যারা, তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে। টিয়ান টিয়ান মানে কি? সৃষ্টিকর্তা বা আল্লাহ। কারা? কনফুসিয়াস ধর্ম অনুসারীরা। তাও ধর্মের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে তাও নামে ডাকে। তাও তাও মানে স্বর্গ ও মর্তের, অর্থাৎ সুন্দর পথ। তাও শব্দের অর্থ হচ্ছে সুন্দর পথ বা প্রকৃতির যে পথ। এই পথে যারা চলবে তাদের কোনো ধ্বংস নাই, ক্ষয় নাই। তাও বলতে এই প্রকৃতির কথা বলা যায়, যে এই প্রকৃতি অর্থাৎ এই বিশ্ব প্রকৃতি, এই উপর থেকে তাপ আর নিচের যে আর্দ্রতার সমন্বয়ে প্রাণের সৃষ্টি করে, আবার পতন হলে সেই প্রাণটা ধ্বংস করে দিয়ে আবার নতুন করে আবার সৃষ্টি করে। এটা হচ্ছে তাও ধর্মের বিশ্বাস। অর্থাৎ এই প্রকৃতি আমাদের স্রষ্টা। সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে না তা না, কিন্তু তারা কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে, অর্থাৎ এই প্রকৃতি হচ্ছে তাদের স্রষ্টা। তাও অর্থাৎ জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এই সমস্ত অঞ্চলে তাও ধর্ম আছে। সুন্দর। তারপরে আসেন সিন্ত ধর্ম। সিন্ত ধর্ম যারা অনুসারী, সিন্ত হচ্ছে তো আপনার এটাও চীনের একটা ধর্ম। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কামি বলে। কামি মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা। আবার সিনও বলা হয়, অনেক নামে ডাকে। এত নাম তো বলা যাবে না, তাহলে এত ধর্মের কথা আলোচনা করা যাবে না। তো ঈশ্বরের পথই হলো কামি বা সিন। যারা সত্য, সুন্দর, কল্যাণের পথে থাকবে তারা নির্বাণ লাভ করবে, তারা ঐশ্বরিক শক্তিতে মিলিত হতে পারবে। আর যারা অন্যায় কাজ করবে তারা কি? শয়তান, পিশাচ, অসুরে পরিণত হবে, ধ্বংস হয়ে যাবে তারা। এটা হচ্ছে সিন্ত ধর্মের বিশ্বাস। এবার আসেন বাহাই ধর্ম। বাহাই ধর্ম মূলত ইসলাম ধর্মেরই একটা শাখা। তো এই বাহাউল্লাহকে বলা হয় বাহা আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত। যেমন আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বলি না আল্লামা, কি বলবো, আল্লামা অনেক
আল্লামা কারি ইব্রাহিম, আল্লামা ইত্যাদি ইত্যাদি আর কি। তো এখানে সেই একই কথা বলা আছে যে আল্লাহ, বাহা আল্লাহ, আল্লাহ কর্তৃক প্রেরিত যে বাহাউল্লাহ, তাকে বলা হয় বাহা আল্লাহ, বাহাই ধর্ম আর কি। তারপর আসলে ইয়াজিদি ধর্ম, ইয়াজিদি ধর্ম, এরা তাদের সৃষ্টিকর্তাকে বলে মালাক তাউস বা মৌর ফেরেশতা। তাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা যখন প্রথম পৃথিবী সৃষ্টি করে তখন ফেরেশতাকে বলছিল যে তুমি প্রথম আদমকে সেজদা করো। তো সেই আজাজেল আদমকে সিজদা করে নাই। তো সিজদা না করার কারণে পরে আল্লাহ বলো যে আমি আসলে তোমার পরীক্ষা করছিলাম যে তুমি আসলে হুটহাট করে কাউকে সিজদা করে ফেলো কিনা। তো তুমি পরীক্ষায় জয় লাভ করছো, আসলে মাটি দিয়ে তৈরি করছি আমি আদমকে, আর তুমি হচ্ছে নূরের তৈরি, তুমি তো শ্রেষ্ঠ, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি এই পৃথিবী পরিচালনা করো। অর্থাৎ ইয়াজিদিদের বিশ্বাস যে এই মালাক তাও বা সেই আজাজেল এই পৃথিবীটা পরিচালনা করে। আসলে তাই, শয়তানি তো এই দেশটা, তাই না? দেখবেন শয়তানের রাজত্ব অনেক বড়, এবং বাইবেলের কথা আছে যে জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। শয়তানের প্রভাব কিন্তু পৃথিবীতে বেশি। আচ্ছা, এবার আসেন রাস্টাফারাজিয়াম ধর্ম। এই রাস্টাফারাজিয়াম ধর্ম হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম, জামাইকা অঞ্চলের একটা ধর্ম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের। তো এই রাস্টাফারাজিয়াম ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে জাহ মানে কি? সৃষ্টিকর্তা। তো এদের দাবি হচ্ছে ওই যে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, এবং ইয়াকুব নবীর 12 যে পুত্র ছিল, সেই 12 পুত্রের এক পুত্র হচ্ছে এই রাস্টাফারাজিয়াম ধর্মের অনুসারীরা। বোঝা গেছে বিষয়টা? এই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র, তারা তো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেছে। কেউ হয়েছে ইহুদি, কেউ হয়েছে মুসলমান, কেউ হয়েছে খ্রিস্টান, আর একটা দল আছে, আরও অনেক দল আছে, সেখানে আমরা যাবো না। তো রাস্টাফারাজিয়াম যে ধর্ম আফ্রিকার, তাদের দাবি আমরা হচ্ছি সেই ইব্রাহিমের লোকের ধর্ম। আদিতে মানুষগুলো একই ছিল, পরে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়াই গেছে, ফলে বিভিন্ন জাতি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এই কথা যদি আমরা মানি তাহলে কি পৃথিবীতে আর কোনো সংঘাত থাকে না। এবার আসেন আদি ধর্মসমূহ। এই আদি ধর্মসমূহ বলতে গেলে তো কয়েকশো বা কয়েক হাজার ধর্মের কথা বলতে হয়, তাই না? আমরা সেখানে যাব না, আদি বহু ধর্ম আছে। এবার আসেন 16 নম্বরে সুমেরিয়ান ধর্মচার। সুমেরিয়া বলতে আপনার এই যে আমাদের পিতা ইব্রাহিমের যে জন্ম মেসোপটেমিয়া উর নামক শহরে, এর আশেপাশে যে অঞ্চলগুলো সেখানে হচ্ছে সুমেরিয়ান অঞ্চল। এই সুমেরীয় অঞ্চল বলতে আপনার ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর আশেপাশে যে অঞ্চলগুলো তাকে বোঝানো হয়। আজ থেকে প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দ, তার মানে কি 4500 খ্রিস্টপূর্বাব্দ যদি হয় আর বর্তমানে 2000, তাহলে কত 6500 বছর আগে, তাই না? তো 6500 বছর আগে এইখানে একটা ধর্ম ছিল, তার নাম হচ্ছে সুমেরিয়ান ধর্মচার। তারাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করত এবং তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো আনু। আমরা বলি আল্লাহ আর তারা বলে আনু, প্রায় কাছাকাছি, তাই না? এই আম্মু আর আম্মা আর মা, তাই না? কাছাকাছি শব্দ। আচ্ছা, এবার আসেন আরও আদি ধর্মসমূহ আছে অনেক, তব না। এরপরে ব্যাবিলনীয় ধর্মের নাম শুনছেন না? ব্যাবিলন। এই ব্যাবিলনটা হচ্ছে এই যে বর্তমান যে আপনার ইসরায়েল ফিলিস্তিন, এর পূর্ব নাম ছিল ব্যাবিলন। তো ব্যাবিলনটা ভেঙে গিয়ে তারপরে এই আপনার জর্দান, তুরস্ক, ফিলিস্তিন, ইসরায়েল এই সমস্ত সৃষ্টি হয়েছে। কিন্তু ফাউন্ডেশনটা আপনি কীভাবে ডিলিট করেন? ফাউন্ডেশনটা তো রয়ে গেছে, তাই না? তো একে বলা হয় ব্যাবিলনীয় ধর্মচার। আর ব্যাবিলন তো সারা পৃথিবীতে আরও বিখ্যাত, তাই না? একটা জাতিগোষ্ঠী আর কি। তো এই ব্যাবিলনীয় ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। যেমন আমরা যেমন আল্লাহ বলি, হিন্দুরা বলে যেমন ভগবান। তো এই ব্যাবিলনীয়রা তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক। এই ধর্মের বয়স অনেক, প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ। 3000 খ্রিস্টপূর্বাব্দ যদি হয় তাহলে আজ থেকে প্রায় 5000 বছর। এখন তো চলছে 2025 বহাল, আর ওইদিকে আপনার কত 3000 3500, তার মানে কি তাও প্রায় 5-6 হাজার বছর আগের ধর্ম।
তাহলে এই ব্যাবিলনীয় ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে মাদুক নামে ডাকে। আর এই ধর্মের অবস্থান আছে ইরাকের পশ্চিম দক্ষিণে। ইরাকের পশ্চিম দক্ষিণে এখনও এদের জাতিগোষ্ঠী ছোটো ছোটো রয়ে গেছে, এজন্য দেখবেন যে খালি এদের মধ্যে কলহ বিবাদ। এবার আসেন অ্যাসিরিয়ান ধর্মচার। অ্যাসিরিয়ান ধর্মের অনুসারীরা বাস করত আপনার ইরাকের উত্তর পূর্ব অঞ্চলে আর কি। এটা প্রায় 746 থেকে 612 খ্রিস্টপূর্বের কথা আর কি। তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকতো আশুর। আশুর মানে কি সৃষ্টিকর্তা। কারা সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকতো? যারা এশিরিয়ান ধর্মচারীর লোক, নামের সাথে একটা মিল আছে, তাই না? এশিরিয়ান থেকে আশুর। এবার আসেন কেনানাইট, জানেন তো তাই না? এই যে কেনানাইট ধর্ম, এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যে ইব্রাহিম আলাইহিসসালামের কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, এমনকি সনাতন ধর্মেও আছে। ইব্রাহিমকে বলা হয় প্রহ্লাদ মহাজন। মজার বিষয় না? তো এই যে ইব্রাহিম, আপনারা জানেন যে কেনানে একটা ধর্ম ছিল, কেনানাইট। কেনান ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, একটা গজল আছে। তো এই সেই কেনানাইট। তো এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম আসার আগেও এই অঞ্চলে একটা ধর্ম ছিল, তার নাম হচ্ছে কেনানাইট ধর্ম। হ্যাঁ, আর এই কেনানাইট ধর্মের এখানে যে আছে উর নামক শহর, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। যাও, তো এই কেনানাইট ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বাল নামে রাখতেন। তো বাল দেবতা, জানেন তো তাই না? বাল দেবতা। তো এ হলো বিষয়। তারা যে বিলুপ্ত হয়ে গেছে তা না, এখনও কিন্তু কিছু লোক আছে। তারপরে আসেন মিশরের প্রাচীন ধর্মচার। ওরে বাবা, মিশরে একই সৃষ্টিকর্তা, কিন্তু ধর্ম ছিল 12-14টা। মানে ধর্ম বলতে মানে বিভিন্ন তাদের সাংস্কৃতিক যে আচার আচরণ, এগুলো ছিল ভিন্ন, একটু ভিন্ন ছিল, যদিও সবাই তারা একই সৃষ্টিকর্তাকে মানত। যেমন একটু উদাহরণ দেই, আমি যদি মুসলমানের সন্তান, আমাদের একটা ইসলাম ধর্ম একটাই, কিন্তু এর মধ্যে 153 ভাগে ভাগ। আগে ছিল 73 ভাগে ভাগ, এখন হচ্ছে 153 ভাগে ভাগ হয়ে গেছে। ভবিষ্যতে আরও অনেক ভাগ হবে, বুঝছেন? এই হলো অবস্থা, এই জন্য সাবধান থাকবেন। তাহলে এই যে মিশরের যে ধর্ম, এই মিশরের ধর্মের অনুসারে তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকতে জানেন? ওসিরিস মানে কি? সেই অদৃশ্য বা সেই নিরাকার সৃষ্টিকর্তা। ওসিরিস মানে সেই নিরাকার সৃষ্টিকর্তা। আমরা যেমন বলি নিরাকার আল্লাহ, একই কথা, নামের বেলা ভিন্ন। এবার আসেন প্রাচীন গ্রিক এবং রোমান। গ্রিক জানেন, গ্রিক এবং রোমান তাদেরও ধর্ম ছিল। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো ইউরেনাস, তিনি ছিলেন স্বর্গের দেবতা। গিয়ার হচ্ছে মর্তের দেবতা। টাইটান হচ্ছে তাদের সন্তান। আর জিউসের কথা তো শুনছেন, তাই না? জিউস হচ্ছে স্বর্গের একজন প্রধান দেবতা। আর কাওয়াস হচ্ছে সৃষ্টিকর্তা। কাওয়াসও কিন্তু জ্যোতিময়। কাওয়াস হচ্ছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমুক্ত রহিত। যেমন আমাদের ইসলামদের যেমন বলা হয়, ঠিক একই কথা এক একজনে এক একভাবে বলে, আর কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, না জানা এবং সীমাবদ্ধতা। এবার আমরা চলে আসছি 23 নম্বরে আর কি। এটা হচ্ছে সামানিজম ধর্ম। এই সামানিজম হচ্ছে, সামান শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। সামান শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। এটা হচ্ছে আপনার রাশিয়ার যে সাইবেরিয়া এবং তার আশেপাশে যে সমস্ত বরফে ঘেরা যে অঞ্চলগুলো, তাদের বিশ্বাস যে একজন ঊর্ধ্ব জগতের সত্তা আছে, সৃষ্টিকর্তা আছে। তবে অনেক ধর্মে আছে যে আল্লাহর সাথে দেখা করতে মেরাজে গেছে, কিন্তু ওই ধর্মে হচ্ছে কি আল্লাহ নিজে এসেই দেখা দেন, তবে তাকে ডাকার মতো ডাকতে হয়। আল্লাহকে ডাকার মতো ডাকলে তিনি নিজে এসেই দেখা দেন। কোথায়? এই সামানিজম ধর্মে, রাশিয়ান ধর্মে। এবার আসেন কেল্টিক ধর্ম। এই কেল্টিক ধর্মটাও আপনার ইটালি,
তারপরে আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম, অর্থাৎ আমাদের থেকে প্রায় দক্ষিণ অঞ্চলে। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিমিনস। টিমিনস শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। দেখেন এটা কিন্তু কি ভাষা আমি বলতে পারবো না। টিমিনস, টিমিনস মানে কি? সৃষ্টিকর্তা, যিনি ঊর্ধ্ব জগতের সত্তা, যিনি ঊর্ধ্বে বসে বসে এই গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন। এবার আমরা চলে যাবো 24 নম্বরে, মিত্রাইজম। মিত্রা, মিত্রাস। মিত্রা হচ্ছে সকল সৃষ্টির জনক। মিত্রাকে আবার সূর্য বলা যায়। মিত্র, ইন্দ্র, বরুণ, এরকম তো অনেক নাম আছে যেটা অনেকে জানে না। এবার আমরা চলে যাব 25 নম্বরে, মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ। তো আমরা জানি না, তাই না? সেখানেও অদৃশ্য সৃষ্টিকর্তা আছে। অদৃশ্য, অদৃশ্য তিনি ঊর্ধ্ব জগতের সত্তা, তিনি ঊর্ধ্বে বসে বসে এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন, তাকে বলা হয় আইক। আইক। এবার আমরা 26 নম্বরে যাবো আমরা, মায়া। মায়া ধর্ম। মায়া, মায়া ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে আইক নামে ডাকে। তবে তারা এটাই বিশ্বাস করে যে বাউর একজন দেবতা আছে, তার নাম হচ্ছে শিসান, আর বালাম জাগোয়ার আছে একজন, চন্দ্রের দেবতা আছে একজন, আর বৃষ্টি দেবতা আছে একজন। বোঝা গেছে? বৃষ্টি, বৃষ্টি বলতে আমরা একটু সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা যারা মুসলমান, আমরা মনে করি যে হযরত মিকাইল আলাইহিস সালাম এই বৃষ্টি বর্ষণ করেন এবং পৃথিবীতে যত জীবকুল আছে তাদের আহার যোগান। ঠিক তো? ঠিক এরকমই সনাতন ধর্মের যারা অনুসারী তারা বলে থাকে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা। বিষ্ণু হচ্ছে এই বৃষ্টি বর্ষণ এবং প্রাণীকুলের আহার বন্টন করেন। আর এখানে ওই কথাই যে আপনার শিস্তান, শিস্তান আছে বায়ু দেবতা, তিনি সমস্ত প্রাণীকুলের আহার বন্টন করেন। একই কাহিনী, একই কাহিনী। ওই যে এক দেশের গালি আর এক দেশের গুলি, এই জিনিসটার কারণে আমাদের মানুষের বিভেদ আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। এবার আসেন 27 নম্বরে। 27 নম্বরে এই ধর্মের নাম আছে আজটেক ধর্ম। তারা তাদের সূর্য দেবতাকে বলে কি টুনাইটু বলে। দেখেন, টুনাইটু। তারপরে হুইট ঝিল কোসলি। এবার আসেন ইনকা। ইনকা হচ্ছে আপনার আমেরিকা। আমেরিকা বলতে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ মিসিসিপি যে অঞ্চল, মিসিসিপি অঞ্চলের যে একটা এলাকা আছে, তো সেই এলাকার যে সমস্ত মানুষ তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি ইন্তি। ইন্তি, সৃষ্টিকর্তাকে বলে ইন্তি, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে নিয়ন্ত্রণ করেন। বোঝা গেছে? যিনি চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, বায়ু সব কিছু নিয়ন্ত্রণ করেন তাকে বলা হয় ইন্তি। কারা বলে? এটা হচ্ছে আমেরিকার দক্ষিণ অঞ্চলের যে মিসিসিপি অঞ্চল, তার আশেপাশে বহু রাষ্ট্র মিলে এটাকে বলা হয় ইনকা। এবার আসেন 29 নম্বর ধর্ম। এটা ওসেনিয়ান ধর্ম, এটাকে বলা হয় ওসেনিয়ান। এটাও ওই অঞ্চলের ধর্ম। তো তারা বলে যে আত্মা হচ্ছে অবিনশ্বর, এটার কোনো ক্ষয় নয়, বিলীন বলে নাই। যারা সৎ কর্ম করে তাদের আত্মা নির্বাণ লাভ করে, অর্থাৎ পূর্ণ লোকে চলে যায়। আর যে সমস্ত আত্মা অন্যায় কাজ করে, মন্দ কাজ করে, তারা ভূত হয়ে যায়, পেট হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি অতৃপ্ত হয়ে যায় আত্মা, সেই আত্মাগুলো ডালে ডালে ঘোরে, এরকম একটা বিশ্বাস আছে। এবার আসেন আমরা যাবো আফ্রিকার আদিম ধর্মসমূহ। আফ্রিকায় প্রায় 300-500 ধর্ম আছে। এতগুলো তো বলা যাবে না একটা ভিডিওতে, তাই না? তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে। তো আফ্রিকার এই আদিবাসীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওসিরিস। ওসিরিসও কিন্তু অদৃশ্য, তিনি আছে। ওসিরিস হচ্ছে আপনার সৃষ্টিকর্তা। তো তিনি আবার 4 জন দেবতাকে সৃষ্টি করেছেন, হু, শেহা, শেহেম, হেহ। এরা কিন্তু জ্ঞানের দেবতা। সৃষ্টিকর্তা ওসিরিস এই 4 জনকে দায়িত্ব দিলেন, তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, আর একজন মেসেজ দাও।
মিলছে? মিলে গেছে, কিন্তু এগুলো আমরা জানি না। এবার চলেন আমরা 31 নম্বর ধর্মে যাব, জান্দি ধর্ম। জান্দি, জান্দি বলতে এটা আফ্রিকার একটা ধর্ম, বিখ্যাত ধর্ম। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে জানেন? মোবরি। মোবরি, মোবরি মানে সৃষ্টিকর্তা, সেই অদৃশ্য জগতের সত্তা, যিনি আপনার নক্ষত্র তুল্য। এবার আসেন ডগন ধর্ম। ডগন, ডগন ধর্ম আপনার আফ্রিকার একটা ধর্ম, এটারও বয়স অনেক। তো এই ডগন ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান। একই সৃষ্টিকর্তাকে এই ডগন ধর্মের অনুসারে বলে কি? আম্মান নামে ডাকে আফ্রিকা। আরও 300, 400, 500 ধর্ম আছে, এদের বলতে গেলে ভিডিও হবে না আর কি, এলোমেলো হয়ে যাবে আর কি। আচ্ছা, এবার আসেন আফ্রিকার আরও কিছু ধর্মের কথা বলি। 1 নম্বরে আছে আকান ধর্ম, 2 নম্বরে আছে ডগন ধর্ম, 3 নম্বরে আছে ফান ধর্ম, 4 নম্বরে আছে ইগ্রো ধর্ম, 5 নম্বরে আছে মিন্ডি ধর্ম, 6 নম্বরে আছে ইয়ারুবা ধর্ম, 7 নম্বরে আছে ডিনকা ধর্ম, 8 নম্বরে আছে নুয়ের ধর্ম, 9 নম্বরে আছে গান্ডা ধর্ম, 10 নম্বরে আছে লবেডু ধর্ম, 11 নম্বরে আছে সোনা ধর্ম, 12 নম্বরে আছে জুলু ধর্ম। জুলুর নাম শুনছে না? জুলু, জুলুরা কিন্তু আপনার আফ্রিকার বিখ্যাত একটা জাতি, জুলু, জুলু জাতি। তারপরে 13 নম্বরে আছে লুসাই, তারপরে 14 নম্বরে আছে অ্যারিদু, আর 15 নম্বরে আছে আপনার ইসাই, 16 নম্বরে আছে ইবাদি, 17 নম্বরে আছে সারবাক, 18 নম্বরে আছে সংশয়বাদী, তারপরে আছে আপনার ব্রাহ্ম সমাজ, এটা হচ্ছে আপনার সনাতন ধর্মের আর একটা গ্রুপ, ব্রাহ্ম সমাজ। 19 নম্বরে আছে একেশ্বরবাদী, 20 নম্বরে আছে বহুশ্বরবাদী, তারপরে 21 নম্বরে আছে আপনার দিগম্বর, জানে তো দিগম্বর আছে না এটা। তারপরে 22 নম্বরে আছে জায়নিস্ট, জায়নিস্ট। তারপরে আপনার 23 নম্বরে আছে আপনার শ্বেতাম্বর, 24 নম্বরে আছে ত্রিরত্ন দিগম্বর, 25 নম্বরে বৌদ্ধ ধর্মের কয়েকটা ভাগ আছে, যেমন হিনজান, মুহাজান, বজ্রজান, হ্যাঁ, এরা আলাদা আলাদা, একই বৌদ্ধ কিন্তু এদের আলাদা আলাদা মতভেদ আছে। এরপরে আছে আপনার চীনের একটা আছে ধর্ম, আছে টেংরি ধর্ম। টেংরি, এই টেংরি ধর্মটা হচ্ছে জগৎময় বিখ্যাত। এই টেংরি ধর্মটা ছিল আপনার হালাকু খানের। এই টেংরি ধর্মের অনুসারী ছিল হালাকু খান। তো এই হালাকু খানের ছেলে লুসি খান আপনার হয়ে যায়, মুসলমান হয়ে যায়। আগেকার দিনে একটা নিয়ম ছিল যে যদি কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো সুলতান, কোনো সম্রাট যদি ধর্ম পরিবর্তন করত, তাহলে তার যারা উজির, নাজির, সেনাপতি সবাই একসঙ্গে পুরো দেশের মানুষই কিন্তু কি ধর্ম পরিবর্তন করে ফেলত। তো এই টেংরি ধর্মের যে প্রবর্তক হালাকু খান, হালাকু খানের ছেলে লুসি খান যখন ইসলাম ধর্ম গ্রহণ করো, তখন মুসলমান, অনেকে মুসলমান হয়ে গেল, আর কিছু মুসলমান চীনে থেকে গেল। এই জন্য এই যে চীনে দেখবেন অনেক মুসলমান, উইঘরে অনেক মুসলমান, সেই হালাকু খানের ছেলে লুসি খান থেকেই এখানে এই ইসলাম আসছে। এটা অনেকে জানে না, আজকে জানলেন, তাই না? আচ্ছা, এবার আসেন 28 নম্বরে সিন্ডোইজম। সিন্ডোইজম নাম ধর্ম একটা ধর্ম, এটা মূলত কোরিয়ার একটা ধর্ম, যেটা আমরা অনেকে জানি না, কারণ কোরিয়াতে তো আমরা যাইতে পারি না, তাই না, আর আসতেও পারি না, কিন্তু সেখানে একটা ধর্ম আছে সিন্ডোইজম। সিন্ডোইজম একটা ধর্ম আছে, তারাও সেই এক ঈশ্বরকে মানে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, তাই না? তারপরে আছে আপনার মাজদাইজম, অর্থাৎ সেই যে জরথ্রুস ধর্ম, সেটার কথা চলে আসছে আর কি। এরপরে আসে 30 নম্বরে বোটা ধর্ম। বোটা ধর্মটা মূলত একটা ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম, ক্যালিফোর্নিয়া রাষ্ট্রের বা তার পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের একটা ধর্ম, এই বোটা ধর্ম। তারপরে আসেন 31 নম্বরে অশত্রু। এটা হচ্ছে আপনার
অশত্রু একটা ধর্ম আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এটার জন্ম অল্প দিন, নতুন ধর্ম আর কি। তারপরে আছে একাস্কার। একাস্কার নামে একটা ধর্ম আছে, এটা বিদেশি ভাষা তো বুঝতে একটু কষ্ট হবে আর কি। একাস্কার সৃষ্টিকর্তা সেখানেও একজনই। এই একাস্কার ধর্মটা মূলত আমেরিকার একটা ধর্ম। তারা ধ্যান করে, ধ্যান, সৃষ্টিকর্তা ধ্যান করে। প্রত্যেকটা ধর্মেই ধ্যানের আছে, বিধান আছে, মানে সেই সৃষ্টিকর্তা আরাধনার কথা আছে। তারপরে আছে আপনার আলাদুরা। তারপরে আলাদুরা ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম। আফ্রিকার যে নাইজেরিয়া অঞ্চল, এই আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের এই ধর্মটার নাম আলাদুরা, আলাদুরা। তারপরে আসেন কাওদাই। কাওদাই নামক একটা ধর্ম। এই কাওদাই ধর্মটা মূলত ভিয়েতনামের একটা ধর্ম। ভিয়েতনাম, চীনের যে ভিয়েতনাম, চীন অঞ্চলের যে ভিয়েতনাম, সেই অঞ্চলের মানুষের ধর্ম হচ্ছে কাওদাই। তারপরে আছে আপনার ইউনিফিকেশন। ইউনিফিকেশন এটা একটা ধর্ম। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার আর একটা ধর্ম। দক্ষিণ কোরিয়ার অনেকগুলো ধর্ম আছে, একটা না। তারপরে আছে আপনার ফালুন গং। ফালুন গং চীনের আরেকটা ধর্ম। এটা একটা ছোটো ধর্ম তো অনেকে চিনে না, কিন্তু ফালুন গং একটা ধর্ম আছে। তারপরে মনে করেন যে আরও কত ধর্ম। মথুয়া সম্প্রদায়, মথুয়া, যদিও মথুয়ারা যদিও হিন্দু, কিন্তু এটা আছে তাদের আর একটা বৈশিষ্ট্য আছে, একটা বিশেষত্ব আছে। তারপর আছে আপনার জেবুসাইট, অর্থাৎ বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিন, এই ইসরায়েল ফিলিস্তিনের পূর্বে এখানে আরেকটা ধর্ম ছিল, সেটা হচ্ছে কেনানাইট। কেনানাইটের আগে একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে এই জেবুসাইট। জেবুসাইটের লোকেরা সালেমের পূজা করত, এই জন্য এই জায়গার নাম হচ্ছে জেরুজালেম। এই যে ফিলিস্তিন ইসরায়েল যে জায়গাটা না, এটাকে বলা হয় জেরুজালেম। তারা এই সূর্যের পূজা করতো, সালেমের পূজা করতো, সেই থেকে এই জেরুজালেম। আর তাদের ধর্মের নাম ছিল জেবুসাইট ধর্ম। তারপরে আসেন আপনার আর্য, তারপরে অনার্য, তারপরে সূর্য বংশ, তারপরে আছে আপনার নমশূদ্র, তারপরে আপনার কশ্যপ গোত্র, তারপরে আছে মাহিষ্য, কৈবত্য, নাথ সম্প্রদায়, কায়স্থ সম্প্রদায়, তারপরে আছে সদগোপ সম্প্রদায়, তারপরে হাইলিয়া জাইলিয়া, কত ধরনের সম্প্রদায়। এগুলো বিষয়। এখন কথা হচ্ছে যে এই যে ধর্মের সাথে আমরা জানলাম, তাই না, আরগুলো বাদ দিলাম, এইগুলো যদি আমরা এখন ক্লাসিফিকেশনে আসি, অর্থাৎ শ্রেণীভেদে আসি, তাহলে এদের সংখ্যা হবে অনেক। যেমন ইসলাম ধর্মের কথা বলি। ইসলাম ধর্ম শুনেন, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফেই, দ্রোজ, সান্থ, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, এইভাবে শুরু করলে মোটামুটি 73 বলা হয়। কোরআন হাদিসে বলা আছে 73, আর আমরা অরিজিনালি পাই সেটা হচ্ছে যে 153। তার মানে কি কয়েক হাজার হয়ে যায় ধর্ম, তাই না? আচ্ছা, এটা হলো ইসলাম ধর্মের কথা। তো ইসলাম ধর্মের ঠিক আগের যে ধর্মটা আছে খ্রিস্টান ধর্ম, সেখানে আছে আপনার ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকান, এরকম আরও 14 দুগুণে 28 ভাগে ভাগ আছে এই খ্রিস্টানদের মধ্যে। তারপরে আবার মনে করেন যে ইহুদিদের মধ্যেও ভাগ আছে। ওই যে ইহুদিদের মধ্যে ভাগ হয়ে একটা দল ইহুদি, আর এক দল হয়ে গেল খ্রিস্টান, মনে আছে? ঈসা আলাইহিস সালামকে মারামার করা নিয়ে কেউ বলে যে এই ঈসা আলাইহিস সালাম হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান, জারুর সন্তান, আর এক দল বলে না, সে হচ্ছে আল্লাহর পুত্র, পবিত্র। এই নিয়ে অনেক মতভেদ, অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব এই ধর্ম নিয়ে। তো আমরা সেখানে যাব না। তারপরে আছেন এই হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে আছে শাক্ত, শৈব, জৈন, তারপরে শিখ, বুদ্ধ, অনেক ভাগ। বোঝা গেছে বিষয়টা? আর বৌদ্ধ ধর্ম তো বলছি, হিনজান, মহাজান, বজ্রযান, অনেক ভাগ আছে। তারপরে তাও ধর্মের মধ্যে, তাও অর্থাৎ জাপানের যে তাও ধর্ম, সেই ধর্ম আবার প্রধান 5টা দলে ভাগ আছে। সেটা আমার কাছে এই মুহূর্তে নাই, আমার নোট করা আছে, আর ভুলে গেছি, কঠিন তো এটা আর কি।
ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা শোনাবো। এই হলো বিষয়, বুঝছেন? তো ধর্ম খারাপ না, ধর্ম খারাপ না। ধর্মের জন্ম হয়েছে বিশ্বাস থেকে, ধর্মের জন্ম হয়েছে বিশ্বাস থেকে। মানুষকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, আর মানুষ চিন্তা করছে যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, কীভাবে আসলাম, আমি কে পাঠালো, কেন পাঠালো, কী উদ্দেশ্যে পাঠালো, আবার কোথায় চলে যাব, এই সমস্ত মানুষকে ভাবে চলছে। হ্যাঁ, তো মানুষ চিন্তা করছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকল চন্দা, হ্যাঁ, সব কিছুই খুব একটা ছন্দের সাথে চলছে। তো নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে মানুষের বিভিন্ন নাম দিচ্ছে। এই হলো বিষয়। কিন্তু আসলে আমরা সবাই, এই যে পৃথিবীর 800 কোটি মানুষ, সবাই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই জন্য মাঝে মাঝে যে কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আর একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে যে কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, একই মানুষ কিন্তু আমরা জগতের সমস্ত মানুষ কিন্তু একই স্রষ্টার সৃষ্টি। কিন্তু এই মানুষে আবার এই ধর্মগুরুরা ভাগ করে ফেলাইছে তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থে, এই জন্য নামকরণ করেছে আলাদা আলাদা। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমরা সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদম সন্তান। এবার আছে ভেদাভেদ। ভেদাভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান। ভেদাভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান, একই নিয়মে করি জীবন বিধান। এই 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 বেদ, এই বাইবেল, এই ত্রিপিটক, এই কুরআন, এইগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। হ্যাঁ, এটাই সমস্যা এখানে। কিন্তু মানুষের কোনো ভেদাভেদ নাই। দেখেন, আপনি যদি ভুল বলে থাকি আবার বলেন যে আমি ভুল বলছি। কেউ বলে কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম কালো জ্ঞান শ্যাম। কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম কালো জ্ঞান শ্যাম। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই মানুষ, একই স্রষ্টার সৃষ্টি, একই মানুষ। সময়ের পরিবর্তনের সাথে দেখবেন যে বিভেদ সৃষ্টি, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বাবার সাথে মায়ের দ্বন্দ্ব, তাই না, ছেলের সাথে বাপের দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, গ্রামের সাথে আরেক গ্রামের দ্বন্দ্ব। এই আমরা এই পৃথিবীতে আসি ঘুরতে, বেড়াতে, 100 বছর 150 বছর সময় নিয়ে আমরা এই পৃথিবীটা দেখা তো দূরের কথা, আমরা নিজেরা এই পৃথিবীটাকে নিজেদের মনে করে আমরা কলবিবাহ সৃষ্টি করি। এটা মূর্খতা। তাই আসুন আমরা এগুলো ভুলে যাই। এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, আমরা আসছি বেড়াইতে, আবার চলে যাব। হ্যাঁ, আমরা পৃথিবীর প্রতি মোহগ্রস্ত না হয়ে যাই। যে যত বেশি মোহগ্রস্ত হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা, এই হলো বিষয়। কিন্তু অনেক ধর্ম আছে, আর এই ধর্ম শুধু আমি ডিটেলস বলতে যাই তাহলে তো তাই না, বিশাল ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো আমার 33টে ধর্ম নিয়ে আমি অলরেডি আলোচনা করছি, এবং আমার ফেসবুকে 50টা ধর্ম নিয়ে আমি লিখে এটা আমি মানুষের জন্য সেট করে রাখছি। আপনারা দেখতে পারেন, দেখলে আপনার ভিতরে যে কালিমা আছে, ধার্মিকতার যে অহংকার আছে, সেটা দূর হয়ে যাবে। আমি কোরআন শরীফ একটা আয়াত বলি, প্রায় শেষ করে দিচ্ছিলাম। সেটা হচ্ছে যে কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে কিছু মানুষ আছে দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তু নিকৃষ্ট। এটা কোরআনের কথা। কিন্তু
ঠিক মানুষের মধ্যে শিখ, কিন্তু কিছু মানুষ আছে তারা সবাই দেখে যে আমাদের একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একই আলো বাতাস আমরা প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তারপরেও মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। আর ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা মূলত মূর্খ, তারা মূলত নির্ভুল। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত মনীষী হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।